ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে বিএনপি। সব আসনে একাধিক প্রার্থী রয়েছে জানিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, যোগ্যতম প্রার্থী বেছে নেয়াই বড় চ্যালেঞ্জ। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে পারলে শুধু আগামী নির্বাচন নয়, দীর্ঘদিন দেশ পরিচালনার সুযোগ পাবে বিএনপি। সোহেল সামির রিপোর্ট। প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন। দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের পর বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন। এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগ, সততা ও জনপ্রিয়তাকে মাপকাঠি হিসেবে বেছে নিচ্ছে বিএনপি। তৃণমূল পর্যায়েও আমাদের প্রার্থী আছে, সুতরাং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। আমরা চিন্তিত হলো যে এই 16 বছরে আন্দোলন সংগ্রাম করে যারা এত ত্যাগ স্বীকার করেছে, তাদের মধ্যে থেকে ভাগ করে কাকে দেওয়া হবে, এটা আমাদের জন্য কঠিন কাজ হবে। 91 সালে খালেদা জিয়াকে ক্ষমতায় আনছে জনগণ। তখন একটা নির্বাচন মোকাবেলা করার সামর্থ্যের কিছুটা আমাদের ঘাটতি ছিল। আজকে তো ঘাটতি নাই, বরং একটু বাড়তি আছে। এটা একটা চিন্তা আছে। আমি যাকে যে এলাকায় দিলে স্বাচ্ছন্দ্যে আমার প্রার্থী জয়লাভ করে আসবে, আমি তাকে তো চয়েস করব। অপেক্ষাকৃত তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি ব্যালেন্সড টিম নিয়ে ভোটযুদ্ধ জয়ের আশা তাদের। একটি কর্মক্ষম ব্যক্তি ইয়াং, সুতরাং এখানেই নবীন পরিমাণের মধ্যে আপনারা ডিফারেন্স তৈরি করছেন কেন? হ্যাঁ, ইয়াং যদি যে ভালো হয়, ভালো তো, কোনো সমস্যা নাই তো। আর টুমোরো আজকের ইয়াং হচ্ছে আগামী দিনের প্রবীণ। এবারে নির্বাচনে আমাদের মতো বৃদ্ধ এবং যুবক এটার সংমিশ্রণ হবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অনুপ্রবেশ রোধ ও ত্যাগীদের যথাযথ মূল্যায়নের উপরই নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। গত 15-16 বছরে দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, নানানভাবে নির্যাতন সহ্য করেছেন। রাজনৈতিক দল তো মানুষ সমর্থন করেন বা পার্টি প্র্যাকটিস করেন সাম সর্ট অফ রিওয়ার্ডের জন্যে, এবং সবচেয়ে বড় রিওয়ার্ডটা থাকে নির্বাচনে প্রার্থিতা। বিএনপি নির্বাচনমুখী দল, অনেকের মধ্যে থেকে তাই সেরাদের বাছাই করে ভোটের মাঠে ভালো করার প্রত্যয়। যোগ্যতার মানদণ্ড তো একটা আছে, সেটা আমাদের নেতাকর্মীরাও জানে। সুতরাং ওটা তো অবশ্যই কে পপুলার বেশি, কে ওগুলো দেখতে হবে আমাদের। দেখে আমরা নিশ্চয়ই আমাদের নমিনেশন দেব। আন্দোলনে যারা সফল হয় তারাই নির্বাচনে জয়লাভ করে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।